গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি, আর ভালো থাকারই কথা, যেহেতু বেড়াতে বেরিয়েছি, তাই না? তো যাই হোক, চলো আজকে দিনটাকে শুরু করি। আর ব্লগটা তো শুরু হয়েই গেছে সকাল থেকে, আর দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এখন আমরা দেখো চা বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে, আমরা তো সকালে দেখলে ব্রেকফাস্ট করেছি, আগের ব্লগে তোমরা দেখেছো। ব্রেকফাস্ট করার পরে আমরা এখান থেকে রওনা দিয়েছি। এখন আমরা ভায়া ওদলাবাড়ি হয়ে যাচ্ছি। এটা আর একটা রুটও পড়ে, বাট আমাদের ওদলাবাড়িটা, এই রাস্তাটা নতুন হয়েছে, এটা যাওয়া হয়নি এর আগে যখন এসেছিলাম। তো সেই কারণে এই রাস্তা ধরেই যাচ্ছি। আর এই যে দেখো সামনেই তিস্তা নদী, কি অপূর্ব, ভীষণ সুন্দর লাগছে না দেখতে? ভীষণ ভালো লাগছে, মনটা যেন একদম, যে সারা দিনের বা যে রাতে ঘুম হয়নি, ট্রেনের জার্নি, যে ক্লান্তিটা ছিল না, মানে নিমেষের মধ্যে যেন শেষ হয়ে গেল। তার উপরে এই যে দেখো কিছু জনের দর্শন হয়ে গেল সকাল সকাল। তো খুব মজা হতে চলেছে, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো তো এই রাস্তাটা কারা কারা চিনতে পারছো, চটপট কমেন্ট করে জানিও। এই যে দেখো সামনে ব্রিজটা, এটা হচ্ছে সেবক। তো এখান থেকে আমরা সেবকের ওপর দিয়ে এখন আমরা এখান থেকে যাব হচ্ছে, প্রথমে কিছু সাইট সিন করব। আর আজকে আমাদের গন্তব্যস্থল আগেই বলেছি, আবারও বলি, হচ্ছে চারখোল। তো আমাদের প্রথম যখন মানে বেড়াতে যাওয়া ঠিক হয়েছিল, তখন ঠিক ছিল যে চারখোলটা পরে করব, তারপরে প্ল্যান চেঞ্জ হয়েছিল একটু। তো সেই কারণে চারখোল আমরা প্রথম যাব। আর যাওয়ার আগে কিছু সাইট সিন পড়বে, সেগুলো দেখতে দেখতেই যাব। এখন তো বেশি বেলা হয়নি, বেশি কটা বাজে, হার্ডলি এখন 10টা সাড়ে 10টার মতো বাজে। আর এই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে একদম চলেছি। আর একটা জিনিসই দেখলাম একটু, যে মেঘ হয়ে আছে, একদমই পুরো মেঘ। তো ফোনে ওই জন্য না, স্ক্রিনে তোমরা যারা দেখছো একটু দেখো ঝাপসা ঝাপসা মতো লাগছে না, একদম ক্লিয়ার নয়, যেহেতু প্রচণ্ড মেঘ হয়ে আছে। তবু আমি যতটা পেরেছি একটু শ্যুট করার চেষ্টা করেছি। তো এখন মোটামুটি কথা বলতে বলতে দেখো চলে এসেছি। ওই যে দেখো ভোলেনাথকে দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে শিবের একটা মন্দির আছে ওখানে। এটা হচ্ছে আমরা চলে এসেছি এখন পানবুদারা ভিউ পয়েন্ট। এটা খুব ফেমাস একটা ভিউ পয়েন্ট, ভীষণ ভীষণ মানে ইয়েতে দেখেছি, ফোনে দেখেছি। আর এটা এখানে আসার খুবই ইচ্ছে ছিল। তো সেই কারণে প্রথম দিনই এটা ঠিক করেছি যেন চারকোল যাওয়ার পথে এটা দেখে যাব। আর পানবুদারাতে নেমে গেছি, আর আমাদের আগেই আবির ঢুকে গেছে ভেতরে। ওখানেও এখন কি বলবো, এখানে এসে ওর ঘুম পেয়ে যাচ্ছে। তো এই দেখো, এই যে আবির, আর ওরা এখনও আসেনি। আমরা গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে মানে এত সুন্দর সৌন্দর্য, খালি একটু যদি দেখা যেত পরিষ্কার, একদম নিরেট আলোটা যদি থাকতো না, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই সৌন্দর্যটা আমি ফোনে মানে কথা বলে বা যেভাবেই বলো ব্যাখ্যা করা যায় না। মানে চোখে না দেখলে এই যে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যটা সত্যি ব্যাখ্যা করা যায় না। আর ওই যে দেখতে পাচ্ছ সাদা মতো, ওটা হচ্ছে তিস্তা নদীটা। কী ভালো লাগছে না, পাহাড়ের কোল ঘেঁষে কী সুন্দরভাবে এঁকে বেঁকে আসছে জলটা, কি দারুণ লাগছে। মানে ছবিতে যতটা সুন্দর, মানে সামনে ততটা আরও বেশি সুন্দর, মানে কি বলবো, অতিরিক্ত সুন্দর। কিন্তু এই যে আলোর জন্য, রোদটা থাকলে, আলোটা থাকলে আরও বেশ জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, বাট চোখ শান্তি, মন শান্তি দেখে একদমই। আর আমরা এখানে প্রচণ্ড এনজয় করছি। আর এখানে দেখো আবিরের জামাটা কেরম উঠছে, বুঝতে পারছো তো? প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে একদম সেই লেভেলের হাওয়া দিচ্ছে। হাওয়ার চোটে মানে একদম তাকানো যাচ্ছে না, এরকম চুল ফুল এলোমেলো হয়ে যাচ্ছে। আর এখানে এসে এত ভালো লাগছে না, পুরো বললাম যে শরীরে ক্লান্তি পুরো দূর। কোথা থেকে আমরা কোথায় চলে এলাম, তাই না রিয়া? মুহূর্তের মধ্যে সত্যি। এই জন্য বলে ঘুরতে আসাটা খুব দরকার। ঘুরতে আসলে মন প্রাণ সব ভালো হয়ে যাবে। লাভলি লাভলি, মানে ভিউটা এত ভালো, আর এত হাওয়া। আমার একটা কান বন্ধ হয়ে গেছে প্রথম কথা, আর আমি এক কান দিয়ে শুনতে পাচ্ছি। আমরা এরকম ড্রেস পরে তোমার আচ্ছা, এখানে এসে তোদের ঝগড়া করতে মন চাইছে? এই ভিউ পয়েন্টটাই কিন্তু ইয়েতে মানে গুগলে সার্চ করলে এটাই দেখায়, এই এই রাস্তাটা হেভি লাগছে দেখতে। তো এটা তো অনেকটাই রাস্তা, পুরোটাই আমরা ঘুরবো ভাবলাম। তো সেই কারণে প্রথমে যেখানে ছিলাম সেখান থেকে এখন হাঁটতে হাঁটতে এই রাস্তাটা ধরে একদম ওই যে মাথাটা ওইখানে ওপরে যাব। আর ওদিকে আর একটা তৈরি হচ্ছে, ওটা এখনও কমপ্লিট হয়নি।
তো এটাতেই এখন যাব। আর কথা বলতে বলতে না জাস্ট হাঁপিয়ে যাচ্ছিলাম, মানে যখন এখান থেকে উঠছিলাম, যেহেতু প্রচণ্ড হাওয়া, তার উপরে এতটা উঁচু, হাঁটাচলা তো শরীরের মানে একদমই 12টা বেজে গেছে হাঁটাচলা না করে করে। আর এখানে এসে তো ঘোড়া মানেই হাঁটতে হবে, তো একদম খুব কষ্ট হচ্ছিল এই জায়গাটা। বাবা এইটুকু উঠতে তো আমার প্রাণ বেরিয়ে হয়ে গেছে, দমফম আটকে যাচ্ছে। তো আপাতত এখানে একটু কিছুক্ষণ থাকবো। আর একদম তো এখন শরীরে ক্লান্তিটা চলে গেছে, একটু কষ্ট হচ্ছিলো যেহেতু এতটা উঁচুতে উঠলাম। ওই যে দেখতে পারলে ওখান থেকে একদম এতটা উঁচুতে উঠেছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব আর একটা ভিউ পয়েন্টে, তো দেখতে থাকো। পান্ডু ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এসেছি আমাদের সামনে আর একটা ভিউ পয়েন্টে। তো এই ভিউ পয়েন্টটার নাম এই মুহূর্তে আমি একদমই মনে করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত, তোমরা কিছু মাইন্ড করো না, আমি পরে মনে পড়লে বলে দেবো। তো যাই হোক, এটাও একই রকম, দেখো পান্ডুতে যেরকম ওই রকমই বেশ সুন্দর করে সাজানো, কিন্তু ওটা বেশি সুন্দর। যাই হোক, এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ থাকবো। আর এখানটা সামনেটা দেখতেই পাচ্ছ একদমই সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ভিউ পয়েন্টের ভিউটাই মাটি। মানে কি বলবো, আমরা এসেছি এতটা ঠান্ডা এখানে আর এত হাওয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো, ওখানে বেশিক্ষণ ছিলাম না, বেরিয়ে গেছি। এখন আমরা কাফের গাঁও হয়ে যাব হচ্ছে আমাদের চারখোলে, ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমরা চারখোলে, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এটা ওয়াচ টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে দারুণ ভিউ সকালবেলা। এখন তো মেঘ করে আছে, বোঝা যাচ্ছে না কিছু, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলছে। আর এখন আমি ছাদে আছি, এটা হচ্ছে এনাদের ছাদ, ওরা ছাদে রয়েছে, আজ রোদও আছে ভালো, দেখো। এখন নিচে যাব, আমাদের খাবার দিয়ে দিয়েছে, তার আগে একটু হাত মুখটা ধুয়ে নিয়েছে। প্রচণ্ড ঠান্ডা, এতটা ঠান্ডা আমরা এক্সপেক্ট করিনি। কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, বিউটিফুল লাগছে না? কি অপূর্ব লাগছে গাছগুলো। এই রুমটা আমাদের রুম, এই যে 4 নম্বর, এটা আমাদের রুম। আর এটা হচ্ছে রিয়ারের রুম, রিয়া চলে গেছে ভেতরে ফ্রেশ হতে, আমি এখন একটু ফ্রেশন আপ হয়ে নেবো। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, আমরা দোতলায় আছি, নিচে যেতে হবে খাবার খাওয়ার জন্য। এখানে চেয়ারও রয়েছে, চেয়ার পেতে এখানে বসাও যাবে সকালবেলা। কি সুন্দর গাছগুলো দেখো। এই যে এখন আমরা দোতলায় আছি, চলো এখন যাবো রুমে, তোমাদেরকে রুমের ট্যুরটা দেবো, তারপরে যখন নিচে যাব তখন তোমাদের বাইরের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের রুম, ঢুকলাম, এখন দরকার নেই। এখানে 2টো খাট আছে, এখানে আরামে 4 জন থাকতে পারে, দেখো এই 2টো করে রুমে 2টো করেই খাট থাকে হোমস্টেগুলোতে। আর এই যে হচ্ছে আমি, হাই। এখানে একটা সরু মতো আয়না দিয়ে দিয়েছে, এই আমাদের লাগেজ রয়েছে, এখানে একটা টেবিলও রয়েছে, এটা হচ্ছে বাথরুম। এখানেই দেখো সকালবেলা এরকম খুলে দেবো পর্দাটা, দাঁড়াও, পর্দাটা এরকম খুলে দেবো ঠিক, তারপরে এই যে ভিউটা দারুণ না? আর এটা ওয়াশরুমটাও দেখিয়েছি, এই যে গিজারটা চালিয়ে দিতে বললো, চালিয়ে দিয়েছি।
এই যে একটা আয়না, এখানে বেসিন, বিশাল বড় একটা বাথরুম, বিশাল বড় বিশাল বড়। তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। এখানেই আমরা থাকবো 2 দিন। আজকে হচ্ছে 5, 7 তারিখে এখান থেকে বেরিয়ে যাব। চলো এখন ফ্রেশন আপ হয়নি, তারপর খেতে যাব। ये किसका सब्जी है? स्क्वाश? हाँ मिक्स वेज है। मिक्स वेज, ओके। হলো মিক্স ভেজ, দেখা যাচ্ছে। यस। এটা একটুখানি নেব, কেমন খেতে একটু দেখবো। স্কোয়াশ আছে, अरे स्क्वाश। স্কোয়াশ আছে, আলু আছে, ফুলকপি আর মটর আছে। बस। আচ্ছা, আমাকে একটু দিয়ে দিই। बस। রিয়া খাবে? सुबह तक दिए तो आगे। वो तो ओदिक भी उठो। हम सर्व कर रहे हैं। यस आप करिए। आइए मेहमान जी। दामाद जी। दो हाथे बांधो प्लीज। আমার বউ সার্ভিস করছে, রিয়া সোনাকেও দেওয়া হচ্ছে। খাবে ভগবান। চলো তুমি এনেছো? না না তোমরা খৈনি ছিল আমাদের গাড়ি, বললাম তো বন্ধুরা এখন বেরিয়েছি খেয়ে একটু হাঁটতে, গ্রামের দিকে একটু ঘুরতে বেরিয়েছি। আর এই যে আবির দেখো কি করেছে, এই জঙ্গলে যে ফুলগুলো ফুটেছে সেখান থেকে একটা জঙ্গলি ফুল নিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে। এমনি সময় ফুল টুল দেয় না, কিন্তু এখানে ফ্রিতে পেয়েছে তো, অনেক ভর্তি রয়েছে। এই করছে দেখ কত ফুল ফুটেছে ধার দিয়ে। আর রিয়া কি করছো? রিয়ার ফুল কোথায়? রিয়া হাতে নিয়েছে। তুই এখানে টিকলির মতো পড়ে থাক না, ওটা মধ্যে চাপা দিয়ে ভালো লাগবে। দেখ কেমন লাগে। সাবধান, রিয়া পড়ে নিয়েছে মাথায়। আমরা এখন হাঁটতে বেরিয়েছি, দেখো জায়গাটা বেশ সুন্দর, কিন্তু এই যে হাঁটছে ওরা, উফ মারাত্মক ঠান্ডা, চুলগুলো উঠছে, বুঝতে পারছো নিশ্চয়ই কি অবস্থা আমাদের। খেয়ে উঠেছি না, আরো বেশি ঠান্ডা লাগছে, ভালো লাগছে। একটু হাঁটাও হলো। এখন একটু মনে করো এক্সোরসিস্ট মুভিটা। না সব উল্টোল না, মনে করতে পারছি না, ভুলভাল জিনিস। দ্য নেম অফ লর্ড। তো খাওয়া দাওয়া করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আর বাইরেটা এখন তো আমরা আরও বেশি মেঘ হয়ে গেছে, যেহেতু এখন প্রায় 4:30 মতো বাজে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তোমরা এই যে ইয়েগুলো উঠছে ওদের পতাকা মতো, সেগুলো উঠছে, দেখলেই বুঝতে পারবে কীরকম হাওয়াটা দিচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি কীভাবে আমরাই জানি, মানে একটা জনপ্রাণী নেই, এই আমরা 4 জন দাঁড়িয়ে আছি এখানে বোকার মতো, ঠান্ডা হাওয়া খাচ্ছি। যাই হোক, শরীরটা বেশ ভালো লাগছে, পেটে খাবার পড়েছে, ওই জন্য একটু বেশি ভালো লাগছে। চলো এখন যাব, গিয়ে একটু ঘুম দেবো, তারপরে বিকালবেলা আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা। প্রচুর প্রচুর ঠান্ডা বাইরে, আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমরা এই ঘরে এসেছি সবাই একসাথে কফি খাবো বলে, কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে আনফর্চুনেটলি। আর আমি এখন খাবো, আমি আসছে। ঠান্ডাটা জাস্ট মানে জাকিয়ে ঠান্ডা পড়া না, তা খাওয়া উচিত হয়নি আমাদের, ওরকম বাজে। এটা খোলো আবির, তো বাজে এরকম হাওয়া খেয়েছি না। বলো কি বলছো? তোমার চোখটা লাল হয়ে গেছে। ও কষ্ট, এটা কি হাওয়া লেগেছে বলে? হ্যাঁ আর তোমার ঠান্ডা লেগে প্রচন্ড। এটা হচ্ছে মোমোর প্লেট আর চাটনি। 2টো প্লেট দিয়েছে কেন? দুটো করে 2টো প্লেট, কি বোকা বোকা। আর এই হচ্ছে মোমো। এই টুপি ফুপি দিয়ে এলাম যে, বলনি কেন? কানটা চাপা দেবে একটু নাকি? একজন ল্যাপটপে কাজ করে যাচ্ছে, সেই যা ঢুকেছে তখন থেকে। ভগবান, কি 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 কি
কি হচ্ছে, হোয়াট ইজ দিস? চিংড়ির পিস। আর এই যে যা ঘুমিয়েছি রিয়া। হ্যালো, তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ, সরি ডিনার করতে যাচ্ছি। আমার তো ঠান্ডায় মানে ঠান্ডাটা মাথায় ঢুকে গেছে, বুঝতে পারছো তো, পুরো ফ্রিজ। আর এই যে অবস্থা দেখার একজনের, এই যে কিশোর আর কিশোরী। তো আমরা এখন যাব হচ্ছে ডিনার করব। তো চলো নিচে যাই। কটা বাজে গো? এখন বাজে হচ্ছে 9:20। 9:20 বাজে, ওরা আওয়াজ দিয়ে গেল। এখন চলো খেয়ে আসি। আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে রুটি আর মাংস, কারণ দুপুরে ভাত খেয়েছে আর প্রচন্ড যেহেতু ঠান্ডা, ওই জন্য ভাবলাম যে রুটি খাবো। তো চলো নিচে যাই। বাইরেটা দেখো, চারিদিকে অন্ধকার, খালি হোমস্টেগুলোতে যে একটু জেগে আছে যারা, আলো জ্বলছে। আর আমাদেরকে ডাকলো যে ডিনার দিয়ে দিয়েছি, মানে মোমোটা খেয়েছি তার 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। তো যাই হোক, যেহেতু জার্নি হয়েছিল আর ঠিকঠাক খাওয়া দাওয়াটা ঠিকমতো, মানে কি বলবো, ফেরার সময় অল্প অল্প ভাত খেয়েছি সবাই, মানে এখানে এসে, কারণ বেশি খাইনি, তখন ভালো লাগছিল না, অল্প একটু খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু খাওয়া দাওয়া করি, চলো নিচে যাই। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তখনই অত ঠান্ডা, এখন বুঝতে পারছো যেমন হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু কন্টিনিউ চলছে, মানে এতটা ঠান্ডা আমরা সত্যিই আমরা মানে ভাবতেই পারছি না যে এই সময় এতটা ঠান্ডা এখানে। তোমরা যারা ধরো সিকিম গেছে বা কাশ্মীর গেছে, তাদের কীরকম অবস্থা, বেরোতে ইচ্ছা করছে না। इतना ठंड, कुल्फी जम जा रहा है। পুরো গিজার চলছে। চলো 3টে আর একটা প্লেট দেবে না, ও ভাত দেবে তোমাকে আলাদা ভাত। আরে হা গরম গরম ধোঁয়া উঠে। হ্যাঁ, এই যে পুচুলি চলে এসছে, পুচুলি। ঘড়ি কাটা এখন 9:25 হতে যায়। আসো আসো, তোমার আলু ভাজা দিয়ে দিয়েছে, বসে পড়ো। ঠান্ডা, মাথাটা যাবে, এরকম করো না, বাড়াবাড়ি করো না। গরমা গরম চিকেন একদম। ঠাঙ্কু আমাকে সলিড পিস দিয়েছে, তাই হাড্ডি নেই? হাড্ডি আছে, যা। হ্যাঁ, আমাকে একটা হাড্ডি দে, আমাকে 2টো সলিড পিস দিয়ে দিই। একটা সলিড পিস তুলে না, হ্যাঁ একটা সলিড। তো আমরা খেতে বসে পড়েছি, আর দুপুরবেলা আমি সার্ভ করেছিলাম খাবারটা, রাতে এখন রিয়া সবাইকে খেতে দিচ্ছে। তো আজকে আমাদের রাত্রের খাবারের মেনুতে রয়েছে ভাত, মানে সুব্রতদা খাচ্ছে ভাত, আর বাকি আমরা 3 জন খাচ্ছি হচ্ছে রুটি, রিয়া, আমি আর আবির। আর এখানে সাথে রয়েছে আলু ভাজা, ডাল, চিকেন কষা, আর হচ্ছে একটা সবজি, ওই দুপুরে যে সবজিটা ছিল সেই সবজি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আজকে প্রচণ্ড টায়ার্ড, এবার খেয়ে দিয়ে একটু ঘুমাবো, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, বুঝতেই পারছো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। তো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা চ্যানেলে নতুন, যারা প্রথমবার আমাকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগছে, আর আগামী দিনেও ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।